অন্নপূর্ণা হেসেলে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো পাবদা মাছের ঝাল রেসিপি। মাছগুলো আমি মেখে নিই লবণ, হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ আর সরষের তেল, মাছগুলো মেখে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে নিই, দুপাশেও উল্টিয়ে। মাখা হয়ে গেছে, এবার আমি যে যে মশলাগুলো লাগবে একবারে বেটে নিই। প্রথমে কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে একসঙ্গে বেটে নিব। আমি এই শস্যগুলো প্রথমে একটু ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারাও ভিজিয়ে রাখবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা ওটাকেও বেটে নিব। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কালো সর্ষে, সাদা সর্ষে আর কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি। প্রথমে আমি বেটে নিই এগুলোকে। বাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিই এটাকে। বাটা হয়ে গেছে, এবার আমি উনানটা ধরিয়ে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারেন। কড়াইতে আমি মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিই একে একে। সব মাছ একসাথে দিব না, প্রথমে 3টে মাছ ভাজা হোক, তারপরে বাকি মাছগুলো আমি ভেজে নেব। ছোটোবেলায় মা ঠাকুমার কাছে এই রান্নাটা খেয়েছিলাম, তাদের কাছ থেকে শিখেছি আমি এই রেসিপিটা। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। বাকি মাছগুলো আমি কড়াইতে দিব। বাড়িতে তো পাবদা মাছ আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাকে জানিয়ে বলবেন। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে, তারপরে কুচানো আদা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, তারপরে টমেটো পেস্ট করে রেখেছি, ওটা আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আগের থেকে। টমেটোটা ভালো মতন কষিয়ে নিই, টমেটো থেকে গন্ধ বেরিয়ে যাবে, তারপরে আমি ওই পেস্টটা দিয়ে দেবো যেটা আমি বেটে রেখেছি। এবার আমি যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা ঢেলে দিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই বাকি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমি পেস্ট করে রেখেছিলাম।
আন্দাজ মতো নুন দিয়ে দিব। এবার এবার ঝোলটা ফুটে গেছে, আন্দাজ মতো নুন দিয়ে দিই। তারপর কয়েকটু চেরা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, হ্যাঁ, সেগুলোকে আমি দিয়ে দিব। এখন ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটা হয়ে গেছে, এবার আমি ঝোলটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এর উপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দারুণ হয়েছে বন্ধুরা রেসিপিটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করুন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকের মতন টাটা।